এবার আমি আমন্ত্রণ জানাচ্ছি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আশিক মুসাদ্দিক। আপনার কাছে একটা প্রশ্ন। আপনি এর আগে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে ছিলেন উপাচার্য হিসেবে। তো ঢাকায়, ঢাকার বাইরে দুই জায়গাতেই আপনার অভিজ্ঞতাটা আছে। সেই কনটেক্সটে আপনার পাবলিক বিশ্ববিদ্যালয় ধরুন রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় সরকারি জায়গায় হয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন 2010 অনুযায়ী কমপক্ষে 25,000 বর্গফুট জায়গা থাকতে হয়, ফ্লোর স্পেস বা কিছু একটা। এর মধ্যে দেখা গেল যে আপনার 37টি বিশ্ববিদ্যালয় নিজস্ব জমিতে স্থায়ী ক্যাম্পাস করেছে, আর বাকিগুলো আস্তে আস্তে চেষ্টা করছে। এই কনটেক্সটে আমরা দেখি যে দূরের অনেক জেলাতেও বিশ্ববিদ্যালয়, আমি গতকাল দেখছিলাম যে নীলফামারীতে, চাঁপাইনবাবগঞ্জে, চুয়াডাঙ্গায়, বান্দরবনেও বেসরকারি বিশ্ববিদ্যালয় হয়েছে। এক্ষেত্রে আপনি এই বিষয়টা কিভাবে দেখেন, যে তাহলে কি এত সহজ হয়ে গেল বিশ্ববিদ্যালয় করাটা যে কোনো জায়গায়? আমি আসলে খুব আশাবাদী মানুষ, আশা দিয়ে শুরু করতে চাই যে আমাদের দেশের যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যে বর্তমান অবস্থা, সেখানে অত্যন্ত আমি আশাবাদী বলবো। সকলেই আলোচনা যেটা উঠে এসছে যে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর যে ইন প্রোডাক্ট, যেটা ছাত্ররা আসতেছেন, তারা যদি আরেকটু ভালো আসে তাহলে ডেফিনেটলি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জন্য একটা সুবিধা হয়, তাদেরকে আরেকটু সুন্দরভাবে জব মার্কেটের জন্য প্রস্তুত করা। একটু মজা করে যদি বলি যে পাবলিক বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি পরীক্ষা হয় সেটাকে আমি এলিমিনেশন টেস্ট বলি, ছাঁটাই পরীক্ষা। আর বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলোকে বলি হচ্ছে ভর্তি পরীক্ষা। এখানে আমরা ভর্তি করি আর ওখানে আমরা ছাঁটাই করি। সম্মান রেখেই বলছি পাবলিক বিশ্ববিদ্যালয়, আমি নিজেও শিক্ষক, 22 বছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছি এবং ছাত্র। এবং আমরা 22 বছরে আমার মনে হয় যে আমি কখনোই কোনো ট্রেনিং আমি পাই নাই, এখানে ওপেনলি আমি বলছি। কিন্তু এখন আমি বলতে পারি যে পৃথিবীর বিভিন্ন দেশে এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আমরা কিন্তু এই শিক্ষকতা যারা করছেন তাদের যে ট্রেনিং, সেই ট্রেনিংগুলো আমরা পাই। এবং এই যে শিক্ষকতা কিন্তু শুধুমাত্র অনার্স মাস্টার্স করেই যে একজন শিক্ষক হয়ে গেলেন এটা কিন্তু নয়। শিক্ষকতার জন্য তার একটা প্রসিডিওর আছে, সেই ট্রেনিংটা তাকে দরকার, যে কীভাবে তিনি ডেলিভারি করবেন, ছাত্রদের কিভাবে তিনি যোগ্য করে তুলবেন একটা মার্কেটের জন্য। আসলে যেটা ইউজিসির যেটা রুলস আছে 2010, আপনি বলেছেন যে একটা হয়তো কিছু জমি থাকতে হয় এবং 25,000 স্কোয়ার ফিটের একটা বিল্ডিং থাকতে হয়, তাহলেই তাকে একটা বিশ্ববিদ্যালয়ে অনুমোদন দেওয়া যেতে পারে। এবং অধিকাংশ বিশ্ববিদ্যালয় এখন চেষ্টা করছে তাদের মূল ক্যাম্পাসে চলে যাওয়ার জন্য। এবং আমি বলবো যে এটা সকলেরই উচিত, যারা এখনও যায় নাই আমরা তারা চেষ্টা করব যে আমরা মূল ক্যাম্পাসের দিকে যাওয়ার। এবং এই প্রসঙ্গে আমি বলতে চাই যে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে আপনি দেখেছেন যে আমরা প্রথম থেকেই নীতিমালা মেনে চলি এবং আমাদেরও এখন অনেক ছাত্র সংখ্যা হয়ে গেছে। আমরা চেষ্টা করছি যে নতুন ক্যাম্পাসে যাওয়ার জন্য একটু বড় করার জন্য চেষ্টা করে যাচ্ছি আমরা। আমি যেহেতু ফার্মাসিস্ট মানুষ, আমি একজন ফার্মাসির শিক্ষক, তো ফার্মাসি পড়াতে গেলে যে ধরনের ল্যাব, যে ধরনের ফ্যাসিলিটি লাগে, আমি কিন্তু আমার ছাত্রদেরকে বলি যে ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান গো টু দ্য রাজশাহী ইউনিভার্সিটি ও ঢাকা বিশ্ববিদ্যালয়। সেখানে যে ধরনের ফ্যাসিলিটি আছে আমাদের এখানে সে একই ফ্যাসিলিটি আছে, তা বরঞ্চ এখানে আমাদের বেশি ফ্যাসিলিটি আছে। তো তারা জাস্ট ঘুরে আসুন, ঘুরে আসলে আপনি বুঝতে পারবেন যে আপনি কী করবেন। আমাদের এখন আমরা ওপেন ডে করছি, যেটা পৃথিবীর সব দেশেই আছে। সুতরাং ওপেন ডের মধ্যে দিয়ে একজন ছাত্র চুজ করতে পারে যে সে কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চায়। পাবলিকের সাথে সাথে সমানতালে আমরা কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয় যদিও নতুন, তারপরেও কিন্তু আমরা অনেক এগিয়ে গেছি এবং কোনো কোনো ক্ষেত্রে বেসরকারি বিশ্ববিদ্যালয় এগিয়ে গেছে র্যাঙ্কিংয়ে। তো ডেফিনেটলি যদি আমরা বলি যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বয়স বেশি নয়, যদি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কথা চিন্তা করি, তাহলে তার তুলনায় ওই একটা অবস্থা যদি যখন বেসরকারি বিশ্ববিদ্যালয় যাবে, তখন ডেফিনেটলি কিন্তু আমরা এগিয়ে যাব। ওই যে আপনি যেটা বলছিলেন বিভিন্ন জায়গায়, শরীয়তপুর, জামালপুর, মানে রাঙামাটিতে যে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো হয়েছে, এখানে আসলে একটা কলেজও বলবো না, আমি বাস্তব যদি বলি যে আপনি যদি ভিজিটে যান সেখানে কলেজও বলাটাও আসলে মুশকিল হয়ে দাঁড়াবে। সুতরাং শুধুমাত্র সরকারি হওয়ার কারণেই যদি তারা একটা পিএইচডি ডিগ্রি অফার করতে পারে, সেটা অত্যন্ত অন্যায় আমি বলবো। এবং আমাদের বাংলাদেশে এখানে আপনারা আছেন, আমি যেটা একটু উল্লেখ করতে চাই, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল আছে, যেটা আমরা বলি ব্যাক, যেটা কিন্তু ইউজিসির একটা সিস্টার প্রতিষ্ঠান। এবং এই ব্যাকটাকে আমাদের অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্রিডিটেড হলেই দে ক্যান অফার পিএইচডি ডিগ্রি অর নট। এটা যদি আমরা করতে পারি বাংলাদেশে, তাহলে এটি সবচেয়ে একটা উচ্চশিক্ষার ক্ষেত্রে একটা মানদণ্ড হয়ে দাঁড়াবে। এবং এক্ষেত্রে যদি আমরা করতে পারি তাহলে কিন্তু বিদেশি ছাত্র, যেটা একটু আগে স্যার বলছিলেন যে বিদেশি ছাত্ররা কিন্তু আমাদের দেশে তখন আসবে। বিকজ এখন আমাদের দেশে যারা বাইরে পড়তে যায়, তখন কিন্তু আমরা চাই যে সেই বিশ্ববিদ্যালয়টি অ্যাক্রিডিটেড কিনা, সেই ডিসিপ্লিনটা অ্যাক্রিডিটেড কিনা। তো এই জায়গাটা আমাদেরকে চিন্তা করতে হবে। আপাতত আমি বিদায় নিচ্ছি, ধন্যবাদ। আপনার কাছে আবার আসবো।